আপনি যদি রমাদানের পূর্বে ভালো নিয়ত করেন যে আমি রমাদানটাকে ইবাদত বন্দুগিতে কাটাবো, আমি রমাদান অতিবাহিত করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের গুনাহ মার্জনার জন্য, নিজের জান্নাত হাসিল করার জন্য, এই ব্যাপারে যদি আপনি সক্রিয় হয়ে নিয়ত করেন, এখন থেকে আপনি নেকি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন কোন ভালো কাজের নিয়ত করে, কাজ তখনও শুরুই করেনি, আরম্ভই হয়নি, কাজে নিয়ত করেছে, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে একটা নেকি তার আমলনামায় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যখন সে কাজ বাস্তবায়ন করে, যখন সে কাজকে সমাপনী করে, তখন আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ অথবা তার চাইতেও বেশি নেকি তাকে আরো দিবেন তখন। কিন্তু করার আগেই, কাজ করার আগেই নিয়ত করার কারণে, ভালো নিয়ত করার কারণে আল্লাহর পক্ষ থেকে একটি নেকি আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি নিয়ত করেন, পরিশুদ্ধ নিয়ত, ভালো নিয়ত করেন। রমাদানের জন্য দ্বিতীয় নম্বর প্রস্তুতি হল শাবান মাসের শেষে কয়েকদিন রোজা ছেড়ে দেওয়া, 2-1 দিন রোজা না রাখা। তিনি রমাদান এবং শাবানকে লাগালাগি রোজা রাখতেন না, শেষের কয়েকদিন ছেড়ে দিতেন। প্রস্তুতি নাম্বার 2, লাস্টে 2-4 দিন, 2-1 দিন রোজা ছেড়ে দেন। প্রস্তুতি নাম্বার 3, শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করা, তাহলে রমজানে রোজা রাখতে সহজ হবে, এর নাম আরেক প্রস্তুতি। প্রস্তুতি নাম্বার 4, যখন শাবান মাস যায়, শাবান মাসের 29 তারিখ ফাঁকা মাঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তোমরা চাঁদ তালাশ করো। ফাঁকা মাঠে গিয়ে যেখান থেকে চাঁদ দেখতে পাওয়া যাবে ওই রকম জায়গায় তোমরা চাঁদ দেখো, তালাশ করো। এটাই সত্য। আজ থেকে 20 বছর আগে আমাদের মুরব্বী যারা বাচ্চাটা ছিলেন, দাদুরা ছিলেন, 29শে শাবান ফাঁকা মাঠে দিয়ে খোলা আকাশের নিচে আকাশের দিকে সন্ধ্যায় তাকাতো, চাঁদ খুঁজতো, চাঁদ দেখতো। যুগের আবর্তমানে আমরা চেঞ্জ হয়ে গেছি, পাল্টিয়ে গেছি। এখনকার ছেলে মেয়েরা ফাঁকা মাঠে আকাশে চাঁদ খুঁজে না, এখন আমরা চাঁদ খুঁজছি মোবাইলের ফেসবুকে, এখন আমরা চাঁদ খুঁজে বেড়াচ্ছি মোবাইলে, এখন চাঁদ খুঁজি আমরা ফেসবুকে। দেখি তো চাঁদ উঠলো কিনা, ফেসবুকেই খবর পাওয়া যাবে। অথচ ফেসবুক হলে একটা ফেতনা, যা সত্য মিথ্য উভয় পাওয়া যায়। এজন্য চাঁদ খুঁজতে হবে, চাঁদকে তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং তোমরা চাঁদ দেখে ইফতার করো। তোমরা চাঁদ দেখেই রোজা রাখো, তাহলে রোজা রাখার আগে তোমরা চাঁদ খুঁজো। আকাশ মেঘচ্ছন্ন হয়ে আছে, আকাশ মেঘে ঢেকে আছে, অন্ধকার বোঝা যায় না, কেউ বুঝতে পারলো না, দেশের মানুষ কেউ দেখতে পেল না। তখন তাহলে তোমরা দিন গণনা করো, শাবান মাস 30 দিন পূর্ণ করেই তারপরে রমজান শুরু
না হয়। তবে মনে রাখিও, শাবান মাস আরবি মাস 31 দিনে হয় না, আরবি মাস 28 দিনেও হয় না, হয়তোবা 29 তারিখ অথবা 30 তারিখ। তাই যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, দিন গণনা করে শাবান মাস 30 দিন পূর্ণ করে তারপরে সিয়াম পালন করো। তাহলে চতুর্থ নম্বর প্রস্তুতি হলো চাঁদ তালাশ করা। চাঁদ খুঁজতে যেতে হবে, চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখতে পেয়ে গেছেন, দোয়া পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়েন। নতুন চাঁদ দেখলে এই দোয়া করতে হয়। কোন মানুষ যদি আপনার সামনে এসে চাঁদ দেখার ঘোষণা দেয় যে আমি চাঁদ দেখেছি, যদি সে সত্যবাদী মুসলিম মুমিন হয় তাহলে তার কথাকে গ্রহণ করা যাবে, বেঈমানের কথা গ্রহণ করা যাবে না, বেঈমানদের কথা গ্রহণ করা চলবে না। একজন লোক যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বেদুইন লোক আমার কাছে এসে বলল, আল্লাহর নবী যা আরাবিয়ুন, একজন আরবি বেদুইন লোক এলেন আমার কাছে, এসে বললেন, আল্লাহর নবী আমি চাঁদ দেখে নিয়েছি, আল্লাহর নবী আমি চাঁদ দেখেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই? সে বলল, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। নবীজি আবার বললেন, তুমি কি এটাও সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী? তিনি বললেন, হ্যাঁ আমি এটাও সাক্ষী দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, হে আমার উম্মতেরা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা সবাই রোজা রাখো, তোমরা সবাই সিয়াম পালন করো। চাঁদ এই বান্দা দেখেছেন, ইনি মুমিন মুসলমান। তাহলে উল্লেখিত রাসূলের হাদিস থেকে বোঝা যায়, কোন ইমানদার মুমিন যদি চাঁদ দেখে, সে যদি আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে, ঈমান রাখে, তার কথা গ্রহণ করা হবে, তার কথাকে গ্রহণ করা যাবে, তার কথা সত্য বলে মেনে নিতে হবে। এই ছিল রমাদানের সংক্ষিপ্ত প্রস্তুতি কিভাবে নেবেন। Look, I get that money talk is scary, but it really shouldn't be, which is why I'm so happy to have discovered Spotify Unlock. These are curated podcasts that simplify learning for you.